আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে আমরা এমন একটি ঘটনা জানতে চলেছি যেটা শুনলে আপনাদের ঈমান বৃদ্ধি হতে সাহায্য করবে। পাহাড়ি এক শহীদের গল্প, ওমর ফারুক ত্রিপুরা রহিমাহুল্লাহ। 2014 সালে পূর্ণান্দু ত্রিপুরা থানচিতে তার একজন উপজাতীয় মুসলিম বন্ধুর দাওয়াতে উদ্যত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। এরপর বান্দারবানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওমর ফারুক নাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি দ্বীনের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ঢাকায় সফর করেন। তারপর নিজ গ্রামে ফিরে এসে তিনি নিজ সন্তানদের দ্বীন শেখানোর জন্য ঢাকা নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করেন। ঢাকা থেকে রোয়াংছড়িতে ফিরে আসার পর শান্তি বাহিনী তার বাড়িতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের জন্য প্রাণ নাশের হুমকি দেয়, কিন্তু সাহসী ওমর ফারুক তাদেরকে বললেন ধর্ম পরিবর্তন তার অধিকার, কাজেই ইসলাম গ্রহণ করে কোনো ভুল বা অন্যায় তিনি করেননি। তবুও সন্ত্রাসীরা তাকে হুমকি দিলে তিনি সন্ত্রাসীদের বললেন, তোমরা কি করবা, আমার প্রাণ নিবা? নাও, আমি বুক পেতে দিলাম, গুলি করো, আমি শহীদ হয়ে যাব। এই বলে তিনি জামার বোতাম খুলে অস্ত্রধারীদের সামনে বুক চিতিয়ে দাঁড়ান। সেদিন ওমর ফারুকের তাকওয়া ও ইমানের চেতনার কাছে হতভম্বিত হয়ে অস্ত্রধারীরা তাকে গুলি না করে ফিরে যায়। এরপর থেকে তিনি আশেপাশের অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ শুরু করেন এবং একদিন পর একটি পরিবারকে ইসলামের আলোয় দীক্ষিত করতে থাকেন। বেশ কিছু পরিবার ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলে তিনি একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং নিজের একক জমিতে মসজিদ নির্মাণ করেন। মসজিদ প্রতিষ্ঠা করে তিনি নিজেই সেখানে নামাজের ইমামতি শুরু করেন। 2018 সালে এই মসজিদে তিনি মাইক লাগিয়ে প্রকাশ্যে আজান দেওয়া শুরু করেন। প্রকাশ্য মসজিদে আজান দেওয়া শুরু করার পর থেকে তার উপর নতুন করে প্রাণ নাশের হুমকি শুরু হয়। তিনি প্রায় তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিকট বলতেন, ওরা আমাকে হত্যা করবে। 18 জুন ইয়াউমুল জুমার দিন দিবাগত রাতে বরাবরের মতোই তিনি এশার নামাজ শেষ করে বাড়িতে ফিরে একটি চেয়ারে বসে বিশ্রাম গ্রহণ করছিলেন। বাড়ির অন্যান্যরা রাতের খাবার রেডি করছিল। এ সময় একটি কণ্ঠস্বরে ঘরের বাইরে থেকে তার পূর্বের পূর্ণেন্দু ত্রিপুরা নাম ধরে তাকে ডাক দেয়। ওমর ফারুক এই ডাকের অর্থ বুঝতে পেরেছিলেন, তাই তিনি কোনো উত্তর না দিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করেন এবং ঘরের ভিতরেই অবস্থান করেন। এই সময় পাশের জঙ্গল থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে ঢুকে তার দিকে অস্ত্র তাক করেন। ওমর ফারুকের স্ত্রী স্বামীকে রক্ষা করতে ছুটে যান। অস্ত্রধারীরা তার বুকে লাথি মারলে তিনি ছিটকে পড়ে যান। এই সময় অস্ত্রধারীরা খুব কাছে থেকে ওমর ফারুকের মাথায় 2 রাউন্ড গুলি করলে তিনি মাটিতে শুয়ে পড়েন এবং সাথে সাথে তিনি শাহাদাত বরণ করেন। শহীদ ওমর ফারুক ত্রিপুরা পাহাড়ে ইসলামের যে আলো জ্বালিয়ে গিয়েছেন, সেই আলো পুরো পর্বতকে আলোকিত করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দু, আমরাও যেন আমাদের ঈমানকে বাঁচিয়ে রেখে শুধু আল্লাহকে ভয় করেই আমাদের নিজের জীবনকে যেন উৎসর্গ করে দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করুন। সকলে বলি আমিন।